আসসালামু আলাইকুম দর্শক, জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণের কাজ চলছে ধীর গতিতে। মূলত জমি অধিগ্রহণ এখনও সম্পূর্ণ না হয় প্রকল্পের কাজ পুরোদমে শুরু করা সম্ভব হয়নি। ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা। তবে দ্রুত এই সমস্যা সমাধান হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে জাকিয়া আক্তারের রিপোর্ট। ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে ৪ বছর আগে। নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। সড়কের মূল উন্নয়ন কাজ এখনও শুরু হয়নি। জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে কাজ থমকে আছে। প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এই সড়কে চলাচলকারীরা। ধুলোবালিতে যানজটের কারণে আমাদের সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। খুব অবহেলিত অবস্থা, পাকা রাস্তা খুঁড়িয়ে ইট সাজাচ্ছে, কিন্তু কোনো বালি মানে পানির কোনো ব্যবস্থা নেই। এক একটা জায়গা যেন মৃত্যুর কূপ। ইট সাজিয়ে সাজিয়ে রাখা আছে। ৬ লেনের রাস্তা হোক অথবা সংস্কার হোক, দ্রুত এই রাস্তার অগ্রগতি চাচ্ছি। সড়ক বিভাগ বলছে জমি দ্রুত বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব। যেহেতু ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা ডিসি স্যারের দপ্তর থেকে ফাংশনিং করা হয়, তো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যত দ্রুত কমপ্লিট হবে আমাদের প্রজেক্টের গতি তত বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট সময়ে আমরা কাজ শেষ করতে পারবো বলে মনে করছি। জমি অধিগ্রহণ সমস্যার সমাধান দ্রুত হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের। সদর অংশের চূড়ান্ত কাজও আমাদের প্রায় শেষ পর্যায়ে। সামান্য কিছু হয়তোবা মন্ত্রণালয়ে আমরা লিখেছি, সেটা আবার জবাব আসবে। একটা জানেন এটা একটা লেন্দি প্রক্রিয়া, মন্ত্রণালয়ে বিভিন্ন ইস্যুতে লেখা লাগে, প্রকল্প অফিসের সাথে সমন্বয় করা লাগে, অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের দরকার হয়। সবগুলো কাজই আমরা সাইমালটেনিয়াসলি করছি। আমরা আশাবাদী যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের সদর অংশের সকল কাজ আমরা ক্লোজ করতে পারব। 2020 সালে 24 নভেম্বর একনেক সভায় প্রকল্পটি অনুমোদন হয়। 2026 সালের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেসরকারি শিক্ষকদের শতভাগ বেতন ভাতা চালু করেছিল বিএনপি সরকার। নাটোরে মাধ্যমিক শিক্ষা সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে সবসময় ছিল জিয়া পরিবার। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন ও অন্যরা। সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথমত 40%, তারপরে 50% টাকা সরকারি অনুদান উনি দিয়েছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া যখন আসলেন 91 সালে, তখন এসে এটাকে 80% করলেন। আবার 2001 সালের 6 সাল পর্যন্ত যখন আমি যখন মন্ত্রী হলাম, ক্ষমতায় গেলাম, 100%, অর্থাৎ আজকে যে বেতন ভাতা আপনারা পাচ্ছেন এই পুরো টাকাটাই কৃতিত্ব হচ্ছে বিএনপি খালেদা জিয়া। রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ 2 কিশোরীকে উদ্ধার ও সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন সহ দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের উদ্ধার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আলটিমেটাম দিয়েছেন তারা। রংপুর প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে সমন্বিত শিশু পরিবারের শিশুদের যৌন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এই আলটিমেটাম দেন। এতে বক্তৃতা করেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম ও অন্যরা। গত 12 জুন রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে 4 কিশোরী নিখোঁজ হয়। এর মধ্যে 2 জন উদ্ধার হলেও 9 দিন ধরে নিখোঁজ রয়েছে 2 কিশোরী। চট্টগ্রামে ইউনাইটেড পিপলস বাংলাদেশের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র বন্দরনগরীর ভাবনা এই শীর্ষক সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ফায়াজ শাহেদ। এতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের গুরুত্ব ব্যাখ্যা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট ডক্টর মঈন উদ্দিন আহমদ ও অন্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার দাসের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। বিভাগীয় জনসভা উপলক্ষে রংপুরে সংবাদ সম্মেলন করেছে জামাতে ইসলামী। দলীয় কার্যালয়ে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম সংবাদ সম্মেলনে জানান, আগামী ৪ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। মানিকগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিশেষ বর্ধিত সভা ও নবায়ন ফর্ম বিতরণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা, আহ্বায়ক সদস্য আজাদ হোসেন খান, নূরজাহান আলম বাহার ও অন্যরা। রাজশাহীর গোদাগাড়ির প্রেমতলী গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহমেদের রোগ মুক্তি কামনায় দোয়া হয়েছে। এতে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাইবান্ধার সদর উপজেলার কাটিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুল আলম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা। কুড়িগ্রামের কুড়ি ইকো পার্কে সাহিত্য, শিল্প, সংস্কৃতি কর্নার চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জ্যোতি আহমেদ, সাহিত্যিক কাজী এক্লাস ও অন্যরা। মেহেরপুরে প্রস্তাবিত মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন ও একাডেমিক কার্যক্রম শুরু সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বাগেরহাটের মংলায় মিঠাখালীতে নানা আয়োজনে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।